আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আশা করি তো সবাই ভালো আছেন। ভিউয়ার্স, গতকাল তো দেখেছেন যে আমি কিছু ফাস্ট ফুডের আইটেম খেয়েছি। মানে আমার গতকাল ডায়েট করা হয় নাই, কিছু ফাস্ট ফুডের আইটেম দিয়ে খাবার শেষ করেছি। আর আমি তো খাই এক বেলায়। তার বিশেষ কারণও আছে, কারণ আমি 50 কেজি ওজন কমিয়েছি। সো আমার বডিতে বেশি খাবার অ্যাডজাস্ট হয় না। আমি একবেলা খেয়েই দিন কাটাতে পারি এবং এক বেলার বেশি আমি খেতেও পারি না। তো গতকাল হাপুস হুপুস করে কিছু ফাস্ট ফুডের আইটেম খেয়েছি, ডায়েট করা হয় নাই। তো আজকেও আমার পেটটা একদম ভরা আছে ভিউয়ার্স। আমি যে কিছু খাবো সেই অবস্থা রিয়ালি আমার নাই। মানে আমার পেটটা একদম ভরে আছে। আর ফাস্ট ফুড মানে তো বোঝেনি আপনারা যে এগুলো পেট থেকে সহজে রিমুভ হয় না। যথেষ্ট কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া হয়েছে। সো বডিতে আমার যথেষ্ট এনার্জি আছে, এটা ঠিক, কিন্তু স্টোমাক ভরা। মানে পেটে কোনো জায়গা নাই যে আমি আজকে যে ডায়েট আইটেম খাবো সেই অবস্থাটাও আমার নাই। আর রিয়ালি আমার মুখেরও মানে সেই টেস্ট নাই যে আমি এখন কিছু খাবো। তো আমার খেতে ইচ্ছাও করতেছে না। তো ভিউয়ার্স, ভাবলাম যে আপনাদের সাথে ছোট করে একটা ভিডিও শেয়ার করি যে আজকের দিনে আসলে আমি কি করতেছি। কারণ আপনারা তো কিউরিয়াস আমার ব্যাপারে যে আমি আজকে কি করব। তো ভাবলাম যে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে সিম্পল কিছুই না, জাস্ট পানি খাবো ভিউয়ার্স। আজকে পানি দিয়ে দিনটা পার করব। তো এখন সারাদিন পার হয়ে গেছে। দুপুরবেলার দিকে আমি একটু পানি খেয়েছিলাম, এখন মাগরিব পার হয়ে গেছে। তো এখন আমি জাস্ট 2-3 গ্লাস পানি খেয়ে নিব, দিয়ে রাতে বেড রেস্টে চলে যাব, মানে ঘুমিয়ে যাব। আর আজকের দিন তো পার হয়েই গেল। তো সারাদিন আসলে আমি কিছুই খেতে পারি নাই। দুপুরের দিকে একটু পানি খেয়েছিলাম, আর এখন এই যে আপনাদেরকে সামনে রেখে আবার একটু পানি খাচ্ছি। একটু না, ভালোই খাচ্ছি। এই যে 1 মগ ভর্তি পানি নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, ডায়েট করলে না বোঝা যায় যে পানিরও অনেক সুন্দর টেস্ট আছে। যদি আমরা বেশি খাই, 5 বেলা 6 বেলা খাই, তাহলে কিন্তু পানি অত পরিমাণে খাই না, তখন কিন্তু পানির স্বাদও আমরা পাই না। কিন্তু আমি আল্লাহর রহমতে ভিউয়ার্স পানির স্বাদ পাই, কারণ আমি এক বেলা খাই আর বাকি আমার সব কিছুই হচ্ছে লিকুইড আইটেম। তো পানি আমার যে পরিমাণ খাওয়া হয়, আল্লাহর অশেষ রহমত যে পানির স্বাদও আমি খুব ভালোভাবে উপভোগ করি। এক গ্লাস পানি খেয়ে ফেললাম। তো এখন আর এক গ্লাস নিচ্ছি ভিউয়ার্স। আমি আসলে 50 কেজি ওজন যেহেতু কমিয়েছি, সো আমার ওজনটাকে ঠিক রাখার জন্য, ধরে রাখার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আমার কোনো কিছুতেই মানে কোনো পিছপা নাই, বা আমার কোনো টায়ার্ডনেস নাই, কোনো একঘেয়েমি নাই। আমি এই সব কিছুই করতে পছন্দ করি। যেমন ধরুন যে আমাকে ক্র্যাশ ডায়েটে যেতে হবে, আমি দেন অ্যান্ড দেন মনকে শক্ত করে নিই যে হ্যাঁ কালকে থেকে আমি ক্র্যাশ ডায়েটে যাব, কিছুই খাবো না, বা এই কয়দিন আমি খুবই কড়া ডায়েটে থাকবো। আবার আপনারা হয়তো ভাবছেন যে আমার কি নিউট্রিশনের অভাব হয় না এই যে আমি ক্র্যাশ ডায়েটে থাকি। না ভিউয়ার্স, আমি তেল, ঘি, মাখন, মধু, র মিল্ক, দুধ, গরুর খাঁটি দুধ, এই যে এই খাবারগুলো খাই, এগুলো খেলে আল্লাহর অশেষ রহমতে কারো নিউট্রিশনের অভাব হয় না। তো যার জন্য আমি দেখা যায় সেই পরিমাণে শাকসবজি, মাছ মাংস হয়তো খাই না। শাকসবজি খাই না কারণ হচ্ছে আমি খুব একটা শাকসবজি খেতে পছন্দ করি না। এই কারণেই খাওয়া হয় না। তো যেহেতু আমি তেল, ঘি, মাখন, মধু, খাঁটি গরুর দুধ এগুলো খাই, সো আমার নিউট্রিশন আল্লাহর রহমতে খুব ভালোভাবেই বডিতে যায়, এবং আমি কখনোই ফিল করি নাই যে আমার বডিতে নিউট্রিশনের অভাব হয়েছে। খুব ভালোভাবেই আমি ফুলফিলভাবে আমার ডায়েট চালিয়ে যেতে পেরেছি, বডিতে এনার্জি পেয়েছি। মানে সবসময় মনে হয়েছে যে আমি একটা হেলদি খাবারের মধ্যে আছি। আর এখন তো আমি এক বেলার বেশি খাই না, আর খেতেও পারি না। আর এই যে গতকাল যে আমি খেয়েছি,
এক গাদা ফাস্ট ফুড মানে কার্বোহাইড্রেট আইটেম, জাস্ট ওটা না আমার মানে একটা ফ্যান্টাসি যে আমি কয়েকদিন ডায়েট করছি, একটু কিছু খাই, তো কি কি খেতে পছন্দ করি যাই ওগুলো নিয়ে আসি। তো এরকম। আর আমার না কয়দিন থেকে ভিউয়ার্স এমন হয়েছে যে রান্না করা খাবার রান্না করে আমি খাবো না, আমার এত এনার্জি নেই। আমার ফ্যামিলির জন্য আমি রান্না করতে রাজি আছি, কিন্তু নিজের জন্য রান্না করার না কোনো এনার্জি নেই। আমার যেদিন ওই ডায়েট ব্রেক দিই সেদিন দেখা যায় আমি কোথাও থেকে বাইরে থেকে খাবার টাবার নিয়ে এসে খেয়ে ফেলি। তবে ভিউয়ার্স আমি যখন মেনটেনিংয়ে যাব আরও 2-1 কেজি ওজন কমাই ফেলি, তারপর মেনটেনিংয়ে যাওয়ার পরে তখন আমাকে একটু কিছু রান্না করে খেতে হবে, যেমন ব্ল্যাক রাইস, তারপরে মাছ মাংস পিঙ্ক সল্ট দিয়ে করে খাবো। তো দেখা যাক কবে খাই, এখনো সময় আসে নাই, এখনো আমি করার ডায়েটের মধ্যে আছি। তো আজকের দিন তো পানি দিয়ে পার করতেছি। অতিরিক্ত পানি খাওয়াও কিন্তু ওজন বাড়ায় ভিউয়ার্স। তো অতিরিক্ত পানি আমি খাই না, আমি সাধারণত পানি খাই 1.5 লিটার থেকে 2 লিটারের মতো দিনে। তো এই পানিতে আমার আসলে হয়, কারণ আমার কি ধরনের শারীরিক পরিশ্রম হচ্ছে, কি ধরনের এনার্জি বডি থেকে যাচ্ছে তার উপরই নির্ভর করে যে আমি কি পরিমাণ পানি খাবো। শুধু পানি ঢকঢক করে এক গাদা খেয়ে ফেললেই আসলে হয় না, আবার পানি কম খেলেও আসলে হয় না। তো কম খেলেও কিন্তু ওজন বাড়ে, বেশি খেলেও ওজন বাড়ে, এজন্য পানিটাও পরিমাণ মতো খেতে হয়। আলহামদুলিল্লাহ আমি 2 গ্লাস পানি খেয়ে ফেললাম, পেটে আর একদমই জায়গা নাই, আর পানি খাবো না, রাত্রে আর কিছুই খাবো না। তো আজকের দিনটা আমার এভাবেই পার হয়ে গেল, পানি দিয়ে দিন পার। শুধু খেলাম ড্রিঙ্কিং ওয়াটার। ও হ্যাঁ, শুধু ড্রিঙ্কিং ওয়াটার বললে তো হবে না, বলতে হবে পিওর ড্রিঙ্কিং ওয়াটার। না না না, পিওরও বলবো না, বলি অর্গানিক ড্রিঙ্কিং ওয়াটার। কারণ ভিউয়ার্স আমি তো সব খাবার অর্গানিক খাই, তো এই জন্য আপনাদের সাথে একটু ফান করে বললাম যে অর্গানিক ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে আজকের দিনটা পার করলাম। আজকে আর কিছুই খেলাম না, আর আল্লাহর অশেষ রহমত যে আমি কিছু খেতে পারবো না, আর পারিও নাই। সারাদিন সকালবেলা তো মনে হচ্ছিল পানিও খেতে পারবো না, সকালে যখন ঘুম থেকে উঠছি পেটটা আমার মনে হলো যে পেট এতই ভরা যে আমি মনে হয় আজকে পানিও খেতে পারবো না। পানিও আমি এই জন্য দুপুরের দিকে খাইছি। তো নর্মালি তো আমি 20-22 ঘন্টা পরে খাই। তো যাই হোক, আমার পানি পিপাসাও লাগে নাই, তবে ফাস্ট ফুড খেলে কিন্তু আবার পানি পিপাসাটা লাগে। এজন্য দুপুরের দিকে ভাবলাম যে আমি একটু পানি খেয়ে ফেলি, আপনাদেরকে না দেখাই পানি খেয়েছি, কিন্তু এখন আপনাদেরকে দেখাই 2 গ্লাস পানি খেলাম। তো ভিউয়ার্স আজকের দিনটা আমার পানি দিয়ে শেষ হলো, অর্গানিক ড্রিঙ্কিং ওয়াটার। ওকে ভিউয়ার্স, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে আমার নেক্সট ডায়েট প্ল্যান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।